৩৪ বছর ধরে বাংলার বুকে যে অরাজকতা সৃষ্টি করে গিয়েছিলেন, যে গুন্ডা তৈরি করে গিয়েছিলেন, তারই তো ফলস্বরূপ এই তৃণমূল। আজকে যে তৃণমূল সেই আজকে সিপিএম। ওনারা নালে নেতাজিকে তোজর কুকুর বলতে পারে? আজকে নেতাজিকে ওনারা তোজর কুকুর বলে আখ্যা করেন, আজকে নেতাজিকে গুন্ডা বলে আখ্যায়িত করেন। আজকে ওনারা কোনোদিন ভারতবর্ষকে কি ভালোবেসেছিলেন? অরিজিনালি কোনোদিন ভারতবর্ষকে ভালোবাসেনি। ওনারা ওই চৈনিক শিল্পকে ভালোবেসেছেন, চৈনিক কার্যকলাপকে ভালোবেসেছেন, লেলিনকে ভালোবেসেছেন। আজকে আমাদের ভারতবর্ষের বুকে ওনাদের কি অবদান বলুন তো সিপিএমের? আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় বড় কথা বলেন, মাইক লাগানো নিয়ে বড় বড় ভাষণ দেন, আজকে হিন্দুদের নিয়ে বড় বড় ভাষণ দেন, রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খান। কই উনি যেদিন গোমাংস খেয়েছিলেন, কই সেদিন তো শুকরের মাংসটা খেতে পারেননি। আজকে ওনারা কোনোদিন দেখেছেন কোনো স্বাধীনতা সংগ্রামীকে গিয়ে পুরস্কার দিচ্ছেন কি তাকে নিয়ে এসে ভাষণ দেওয়াচ্ছেন? না, দেবে না। কারণ ওরা হচ্ছে লেলিনপন্থী। লেলিন কি হেগেছিল, লেলিন কি মুতেছিল, লেলিন কি খেয়েছিল, এটা নিয়েই ওরা করতে পারে। লেলিন বমি কখন করলো সেই বমিটা নিয়ে চর্চা ওনারা ভালো করতে পারেন। ভারতবর্ষের বুকে উন্নতি সাধন করা ওনাদের জন্য না, কারণ ওনারা ভারতবর্ষকে কখনো ভালোই বাসেনি। মমতা ব্যানার্জি তো হচ্ছে কপি পেস্ট, আমি বলবো সিপিএমেরই। কারণ ওই টিএমসি আর ওই সিপিএম মিলে এখন সিপিএমুল হয়ে গেছে। সিপিএম এমনি বাদ পড়ে গেছে। আগামী দিন আপনারা দেখবেন চাঁদে গিয়ে ওনাদের পতাকা উঠছে, কারণ এই ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর বুকে ওনাদের ওই লাল ঝান্ডা মার্কা একটা পতাকা ঝুলবে না। একটা স্বাধীনতা সংগ্রামী ওই সিপিএম এ ছিল, সব তো ওই নদী টপকে বাংলাদেশ থেকে আসা সব সিপিএম এর লোক। দিদি, আজ 16ই আগস্ট 1947 সালের এই দিনটি বলা চলে ডাইরেক্ট অ্যাকশন ডে বা একদম নৃশংস একটা দিন। কিন্তু এই দিনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস রূপে পালন করতেন। রাজ্য জুড়ে একদম খেলা মেলা খয়রাতির দিন তিনি এটিকে বানিয়েছিলেন। কিন্তু বিজেপি সরকার আসায় পরিবর্তন ঘটেছে। আজ বিভিন্ন জায়গায় গোপাল পাঠার মূর্তি উন্মোচন হচ্ছে। এই যে পার্থক্য, কিভাবে দেখছো? দেখুন, প্রথমেই আপনাকে আমি একটু ভুল শুধরে দিই। প্রথমেই বলি 1946 হবে, 46-এর 16ই আগস্ট। এবং উনি গোপাল পাঠা না, উনি গোপাল মুখার্জি। আজকে গোপাল পাঠা নামটা দিয়েছিল এই সিপিএম এর আমলে, কারণ ওনাকে বলতো গুন্ডা, আওয়ারা এইসব বলে আর কি করতো, সম্বোধন করতো। কিন্তু উনি আমাদের কাছে খুব নমস্য ব্যক্তি। আজকে গোপাল মুখার্জি যদি না থাকতো, আজকে আমাদের এই ক্যালকাটা কিলিংস আজকে ওই হিন্দু নিধন যজ্ঞে পরিণত হয়ে যেত। আজকে উনি একা ওই একটা হাতে মাংস কাটার চপার নিয়ে আজকে যদি না রুখে দাঁড়াতো, আজকে নারীদের সম্ভ্রম আজকে ওই রাস্তার মধ্যে গড়াগড়ি খেত। আজকে এই মমতা ব্যানার্জি আজকে যখন 16ই আগস্টকে আমরা ক্যালকাটা কিলিংস হিসাবে একটা খুব মানে মর্মাহত দিন হিসাবে দেখি ইতিহাসের পাতায়, কারণ ইতিহাসের পাতায় তো আমাদের অনেক কিছু ভুলভাল পড়ানো হয়েছিল, এই 16ই আগস্টের উল্লেখ কোথাওই ছিল না। আজকে এই গোপাল মুখার্জির যে একটা জীবনী নিয়ে একটা কাজ করা, বা যেখানে গোপাল মুখার্জিকে একটা ইতিহাসের পাতায় দাঁড় করানো, তিনি কোনোদিনই চাননি। তিনি ওইটাকে খেলা মেলা হিসেবে, মানে খুব আনন্দ উৎসবের দিন হিসেবে আর কি ঘোষণা করেছিলেন। কারণ উনিও নিজেও অজ্ঞাত যে এরকম একটা ঘটনা ঘটেছিল। ওই যে সুরাবর্দির আমলে, যখন সুরাবর্দি এইটাকে দাঁড় করিয়ে আজকে কলকাতা কিলিংস ঘটিয়েছিল, আজকে যখন সমস্ত অফিসারদের চেঞ্জ করে দিয়ে যত মুসলিম অফিসারদের এখানে নিয়োগ করা হয়েছিল, ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আজকে সেই আমলে যখন উনি দেখতেন, তাহলে বুঝতে পারতেন যে কি হয়েছিল। আজকে হিন্দুদের অর্ধেক করে মেয়েদের বুক কেটে আজকে রাজাবাজারের মতো জায়গায়, কলেজ স্ট্রিটের মতো জায়গায় আজকে ঝুলিয়ে রাখা হয়েছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জিনিস না দেখতে পেরে আমাদের গোপাল মুখার্জি আজকে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন একজন সত্যিকারের মানুষ, সত্যিকারের একজন পুরুষ সিংহ। আজকে তিনি যদি না থাকতেন, আজকে এই হিন্দু নিধনযজ্ঞ আজকে নয় লাখতে গিয়ে পৌঁছে যেত। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি তিনি আমাদের বাঙালির জন্য, বাংলার জন্য একজন মহান ব্যক্তিত্ব। আজকে তিনি মুনি ঋষিদের থেকে কম ছিলেন না, আজকে স্বামীজি রামকৃষ্ণ দেবের থেকেও তিনি কম ছিলেন না, কারণ তিনি 100 মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, 1000 মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, নারীদের সম্ভ্রম রক্ষা করেছিলেন। কিন্তু প্রাণ বাঁচিয়েছিলেন আপনি বলছেন, প্রাণ বাঁচানো পুরুষরাই সিপিএম এর কাছে গুন্ডা বলে আখ্যায়িত হয়। একদমই তাই। ওনারা নালে নেতাজিকে তোজর কুকুর বলতে পারে? আজকে নেতাজিকে ওনারা তোজর কুকুর বলে আখ্যা করেন, আজকে নেতাজিকে গুন্ডা বলে আখ্যায়িত করেন। আজকে ওনারা কোনোদিন ভারতবর্ষকে কি ভালোবেসেছিলেন? অরিজিনালি কোনোদিন ভারতবর্ষকে ভালোবাসেনি। ওনারা ওই চৈনিক শিল্পকে ভালোবেসেছেন, চৈনিক কার্যকলাপকে ভালোবেসেছেন, লেলিনকে ভালোবেসেছেন। আজকে আমাদের ভারতবর্ষের বুকে ওনাদের কি অবদান বলুন তো সিপিএমের? আজকে 34 বছর ধরে বাংলার বুকে যে অরাজকতা সৃষ্টি করে গিয়েছিলেন, যে গুন্ডা তৈরি করে গিয়েছিলেন, তারই তো ফলস্বরূপ এই তৃণমূল। আজকে যে তৃণমূল সেই আজকে সিপিএম। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলুন তো, আজকে আমাদের ভারতবর্ষের জন্য ওই সিপিএম এর কি অনুদান আছে? কটা স্বাধীনতা সংগ্রামী ওই সিপিএম এ ছিল? সব তো ওই নদী টপকে বাংলাদেশ থেকে আসা সব সিপিএম এর লোক। আজকে কটা আমাদের এপার বাংলার ছিল?
আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় বড় কথা বলেন, মাইক লাগানো নিয়ে বড় বড় ভাষণ দেন, আজকে হিন্দুদের নিয়ে বড় বড় ভাষণ দেন, রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খান। কই উনি যেদিন গোমাংস খেয়েছিলেন, কই সেদিন তো শুকরের মাংসটা খেতে পারেননি, কারণ একটা জাতির গায়ে উনি কলঙ্ক লাগাতে চাননি, একটা জাতিকে তোষণ করতে চেয়েছিলেন। আজকে মাইক বন্ধ করা নিয়ে ওনার কত বড় বড় কথা, উনি গিয়ে কোর্টে কেস করছেন, এই করছেন। তা যে সিপিএমের আজ ভারতবর্ষের প্রতি কী অনুদান ছিল, কী ভালোবাসা ছিল? কোনো ভালোবাসাই ছিল না। ওনারা শুধু ওই প্রতিরোধ, মানে সব কিছুতে একটা প্রতিবাদ ব্যাপার স্যাপার আর কি নিয়ে আসতে চেয়েছিলেন। আর মমতা ব্যানার্জি তো হচ্ছে ওই কপি পেস্ট আমি বলবো সিপিএমেরই, কারণ ওই টিএমসি আর ওই সিপিএম মিলে এখন সিপিএমুল হয়ে গেছে। না, ভারতবর্ষ কি সম্মান করবে না, তার কি নতুন পন্থা খুঁজে বের করেছে সিপিএম? কারণ তাদের দলীয় পতাকা আমাদের রাষ্ট্রের পতাকার চেয়ে ওপরে তারা রেখেছে। আজকে আমরা আগে বলি কি, আগে দেশ তারপর সব কিছু। আজকে ওনারা কি বলেন বলুন তো, আমার ওই লাল ঝান্ডা পতাকা, রেড লাইট মার্কা একটা পতাকা, ওটাই আমাদের সব থেকে আগে। আজকে ভারতবর্ষের পতাকার ওপর কেন, ভারতবর্ষের কোনো কিছুরই ওপর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ওপরেও ওনাদের কোনো দাঁত দরদ ভালোবাসা নেই। আজকে ওনারা কোনোদিন দেখেছেন কোনো স্বাধীনতা সংগ্রামীকে গিয়ে পুরস্কার দিচ্ছেন কি, তাকে নিয়ে এসে ভাষণ দেওয়াচ্ছেন? না, দেবে না। কারণ ওরা হচ্ছে লেলিনপন্থী। ওই লেলিন কি হেগেছিল, লেলিন কি মুতেছিল, লেলিন কি খেয়েছিল, এটা নিয়েই ওরা করতে পারে। লেলিন বমি কখন করলো, সেই বমিটা নিয়ে চর্চা ওনারা ভালো করতে পারেন। ভারতবর্ষের বুকে উন্নতি সাধন করা ওনাদের জন্য না, কারণ ওনারা ভারতবর্ষকে কখনো ভালোই বাসেনি। তাহলে আজকে বলতো কাশ্মীর মাঙ্গে আজাদি, ওই অমুক মাঙ্গে আজাদি, তমুক মাঙ্গে আজাদি, কিসের আজাদি? ওনারা ভারতবর্ষকে টুকরো করতে চেয়েছিল। সেই টুকরো হতে এই ভারতবর্ষের মুনি ঋষিরা দেন, এই গোপাল মুখার্জির মতো, নেতাজির মতো মানুষজন, ঋষি অরবিন্দের মতো মানুষজনরা দেননি। আপনি বললেন আজাদি, বিকাশ রঞ্জন অবশ্যই উত্তর দিয়েছেন, তিনি বলছেন মনুবাদ থেকে আজাদি। উনি তো অনেক বাদ পড়েছেন, এবার ওনাকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ সিপিএম এমনিই বাদ পড়ে গেছে। আগামী দিন আপনারা দেখবেন চাঁদে গিয়ে ওনাদের পতাকা উঠছে, কারণ এই ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর বুকে ওনাদের ওই লাল ঝান্ডা মার্কা একটা পতাকা ঝুলবে না, কারণ এখানে শুধু তিরঙ্গা লহরাবে, এখানে তিরঙ্গা হাওয়ায় উড়বে। আর ওনারা দেখবেন ওই চাঁদ থেকে বসে বসে যে ওনাদের পতাকাটা আমরা মাটিতে ফেলে দিয়েছি। আর দেখুন, আমরা কোনো দলীয় কর্মীর পতাকা, দলীয় কর্মীকে আমরা অসম্মানজনক করি না, কারণ সবার কাছে নিজের দলীয় পতাকা অনেক সম্মানের, কিন্তু আমরাও আমাদের বিজেপির পতাকা বুকে নিয়ে থাকি, কিন্তু আমরা তার মাথার উপরে রাখি আমাদের তিরঙ্গাকে। কারণ সবার আগে দেশের জন্য যদি আমি চিন্তা না করি, আমি মনে করি আমি একজন দেশদ্রোহী। আজকে সিপিএম যা কাজ করছে, ওনারা দেশদ্রোহী।